আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, মানুষের স্বাদকে যেই বস্তু মিটিয়ে দেয় সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মউত। আপনি একটা বিল্ডিং করেছেন, আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন বড় আশা করে, হঠাৎ করে মৃত্যু এসে আপনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। একজন যুবক আপনার আর্থিক অভাবের কারণে আপনার জীর্ণ শীর্ণ ভাবে কোন রকম ভাবে চাটি বেড়া দিয়ে বসবাস করত, স্ত্রী ছেলে আপনার স্বামী বসবাস করত, আপনার এই অভাবের যন্ত্রণা সহ্য করতে না পারে অনেক কষ্ট করে মালয়েশিয়া গেছে, বিদেশের মাটিতে গিয়েছে। এবার কয়েক লক্ষ টাকা ইনকাম করে 10-12 বছর চাকরি করার পরে, টাকা ইনকাম করার পরে দেশের মাটিতে এসে আসে। এবার 2 তলা সুন্দর একটা ফ্ল্যাট নির্মাণ করেছে, বাড়ি নির্মাণ করেছে। বাড়ি নির্মাণ করার পরে এবার একটা দিন তারিখ ঠিক করেছে, ধরেন আগামী কাল সেই বাড়িতে উঠবে। একটা ছোট মোটো অনুষ্ঠান করে সেই বাড়িতে তারা উঠবে। কিন্তু রাতের মধ্যে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হয়ে গেল। আপনার সেই ঝড়ো বাতাসে ওই বাড়িতে, তার ওই জীর্ণ শীর্ণ বাড়িতে তারা স্বামী শুয়েছিল, স্ত্রী শুয়েছিল, আপনার তার সন্তান শুয়েছিল। হঠাৎ করে রাতের মধ্যে ঝড়ো হাওয়ায় তার পাশে ছিল একটা বড় মোটা আকৃতির গাছ। সেই গাছ তাদের বাড়ির উপরে, টিনের চালার উপরে পড়ে। আপনার এক লাইনে 3 জন শোয়া ছিল, তাদের আপনার বুকের উপরে চাপা পড়ে 3 জনেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এটা অন্য কোন দেশের ঘটনা নয়, এটা আমাদের বাংলাদেশের ঘটনা। ও সম্মানিত উপস্থিতি, ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, কান খাড়া করে শুনে রাখুন। এই যে ওই ব্যক্তির আশা ছিল পরের দিনে সেই বাড়িতে অনুষ্ঠান করে উঠবে, কিন্তু হঠাৎ করে রাত্রে মৃত্যু হয়ে দুনিয়া থেকে তারা কবরের জমিনে চলে গেলেন। এই যে আপনার দুনিয়ার স্বাদকে যেই বস্তু মিটিয়ে দিলেন সেই বস্তুর নাম হচ্ছে মউত। এজন্য দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, ওই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াস, ও দয়ার নবী গো, এই দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান মুমিন কে? সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, মুমিনদের মধ্যে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান যে হলো মরণকে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে। তাহলে মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কাকে বললেন? যে মৃত্যুকে বেশি স্মরণ করে। আমাদের দেশে আজকে ওয়াজ মাহফিল বেশি হচ্ছে না? নাই। আজ থেকে 10 বছর আগে এরকম ওয়াজ মাহফিল কি এত হতো? আজ থেকে 10 বছর আগে কি এত আলেম ওলামা ছিল? আজ থেকে 10 বছর আগে কি এত মসজিদ মাদ্রাসা ছিল? এখন সব কিছু বেশি, কিন্তু এখন কি আগের তুলনায় জেনা ব্যভিচার সুদ ঘুষ কি কমছে না বাড়ছে? বেনামাজির সংখ্যা কমছে না বাড়ছে? এই যে এই সব কিছু যে বাড়ছে, এর কারণ কি? এর কারণ হলো মানুষের দিলে মৃত্যুর ভয় নাই। কি নাই? মৃত্যুর ভয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে এবং কবর জিয়ারত বেশি বেশি করে করবে। দয়ার নবী বলেছেন, আমি আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন নিষেধ করি না, এই কারণে যে কবর জিয়ারত যত বেশি করবে মৃত্যুর কথা তত বেশি স্মরণ হবে। মৃত্যুর কথা যখন আপনার স্মরণ হবে, তখন কোদালটা নিয়ে যখন আপনি আল পাড়তে যাবেন, অপরের জমি ছোট করে নিজেরটা আর বাড়াইতে পারবেন না।
আল্লাহর ভয় যদি না থাকে, মৃত্যুর ভয় না থাকে, কবরের আযাবের ভয় যদি আপনার না থাকে, তাহলে ওই আপনি মানুষের জমি ছোট করে নিজের আইলটা বাড়াবেন, মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। আর যদি আপনার মৃত্যুর ভয় থাকে না, এই জবান দিয়ে যেই কথাই বলবো আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে, এই ভয় যদি আপনি করেন আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ধরেন এখন আমার বয়স 40 বছর, হয়তোবা আর 10, 15, 20 বা আরো 40 বছর থাকলাম, কিন্তু থাকার পরও আমাকে মৃত্যুবরণ করতে হবে, এরপরে কবরে শাস্তি আছে না নাই? এজন্য মৃত্যুর জন্য সব সময় সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেহেতু মৌতের কোনো গ্যারান্টি নাই। সব কিছুর গ্যারান্টি থাকলে মৌতের গ্যারান্টি নাই। 5টা জিনিসের কথা কেউ বলতে পারবে না, বিয়া শাদী, এরপরে আপনার রিজিক, এরপরে কোথায় আপনার মৃত্যু হবে, এই কথাগুলি মানুষ কেউ বলতে পারবে না। এবং মায়ের গর্ভে ছেলে না মেয়ে আপনার এটা কেউ বলতে পারবে না। যদিও এখন ডাক্তাররা বলতেছে সেটা হলো আপনার কিছু আকৃতি আসার পরে, কিন্তু আগে বলতে পারবে না যে ওই মহিলার বিবাহ হলো এরপরে ছেলে হবে না মেয়ে হবে, এটা কিন্তু সে বলতে পারবে, কিন্তু আমার আল্লাহ সব জানে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে যত অপকর্ম অন্যায় হচ্ছে, এই সব হওয়ার মূল কারণ হলো তাদের ভিতরে আপনার মৌতের ভয় নাই। মৌতের ভয় যদি আমাদের দিলে থাকে, তাহলে আমরা ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা এই দুনিয়ার বুকে সঠিকভাবে চলাফেরা করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আলোচনা কি বোঝা যায়? কথা কি চলবে? বিশেষ করে আজকে আমরা কবরের কথা ভুলে গেছি, অথচ দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে কাউকে দাফন করতে যাইতেন, তখন এমন ভাবে চুপচাপ বসে থাকতেন। বারা ইবনে আযিব থেকে একটা অনেক লম্বা হাদিস এসেছে, এই হাদিসগুলো আজকে বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দাফন কাফন সারার জন্য, জানাজার সালাত আদায় করে মাটি দেওয়ার জন্য গোরস্থানে গিয়েছেন। সেখানে দয়ার নবী এমন ভাবে চুপ করে বসে আছেন, এরপরে তিনি একটা আপনার কাঠি দিয়ে দাগ আঁটতেছেন জমিনের মধ্যে। এবার বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, কবরের আযাব আছে, কবরের আযাব থেকে তোমরা পরিত্রাণ চাও, কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এরপরে তিনি ভালো মৌতের কিছু কথা বললেন। আরেক হাদিসে এসেছে খারাপ মৌতের কথা বললেন। সংক্ষেপে বলি, যারা দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করবে, ঈমান নিয়ে থাকবে, নিজের পরহেজগারিতা নিয়ে থাকবে, ঈমানদার হিসাবে দুনিয়াতে চলাফেরা করবে, মুমিন হিসাবে দুনিয়াতে চলাফেরা করবে, এই মুমিনের মৌতটা এমন ভাবে হবে, আপনার এই যে কাপে পানি আছে, গ্লাসে পানি আছে, আস্তে করে এইভাবে আপনার ঢেলে দিলে পানিটা যেমন আস্তে করে পড়ে যায়, মুমিনের জানটা ঠিক তদ্রূপ ভাবে আপনার বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার খারাপ আত্মা, খারাপ মানুষের, যে ব্যক্তি দুনিয়াতে জেনা ব্যভিচার নামাজ পড়ে নাই, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর বিধান মোতাবেক চলাফেরা করে নাই, কোরআন হাদিস মোতাবেক দুনিয়াতে চলাফেরা করে নাই, সেই ব্যক্তির কাছে মালাকুল মউত যখন আসবে, তার কপালের মধ্যে হাত দিবেন, আর একদল ফেরেশতা তার চোখের ইশারা যত দূর দৃষ্টি যত দূর যায় তত দূরে তারা বসে থাকবে। এরপরে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, হে খারাপ আত্মা, বের হয়ে আসো, তোমার সময় শেষ, বের হয়ে আসো। খারাপ আত্মা তার দেহ থেকে বের হতে চাবে না, কেননা খারাপ মানুষ, সে এই দুনিয়াতে চিরজীবন থাকতে চায়। তার চলাফেরা, উঠা বসা, কাজকর্ম দেখে বোঝা যায় যে এ মরতে চায় না। খারাপ আত্মা বের হতে চাবে না। এবার এক পর্যায়ে মালাকুল মউত আপনার টেনে হিসড়ে সেই আত্মাকে তার দেহ থেকে বের করবে। বের করার সাথে সাথে এক মুহূর্ত তার হাতে রাখবে না। এবার সেই আত্মাটা ওই যে চোখের দৃষ্টির আপনার সীমানায় যে ফেরেশতারা ছিল, সেই ফেরেশতারা এসে দুর্গন্ধ শট দিয়ে সেই আত্মাটাকে নিয়ে উপরের দিকে যেতে থাকবে। দলে দলে ফেরেশতাদের সাথে দেখা সাক্ষাৎ হবে। তারা বলতে থাকবে, এই দুর্গন্ধযুক্ত খারাপ আত্মাটা কার? বলবে, এটা অমুকের ছেলে অমুকের।
এবারে এইভাবে যেতে যেতে প্রথম আসমানে যাবে। এবার প্রথম আসমানে গিয়ে আসমানের দরজা সমূহ খোলার জন্য বলা হবে, কিন্তু আসমানের দরজা খুলিয়ে দেওয়া হবে না। এই কথা বলার পরে দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই আয়াতটি ওই সময় পাঠ করলেন যে তাদের জন্য আসমানের দরজা খুলিয়ে দেওয়া হবে না। খারাপ আত্মার জন্য আসমানের দরজা খুলিয়ে দেওয়া হবে না, এবং এরা এই খারাপ আত্মা জান্নাতে যাওয়া এমন কঠিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমনি ভাবে অসম্ভব সুয়ের ছিদ্র দিয়ে আপনার উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক এই খারাপ আত্মারা, এই খারাপ মানুষেরা জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। আল্লাহ বলবেন ওটাকে নিক্ষেপ করে দাও। এরপরে সেই আত্মাকে সেখান থেকে নিক্ষেপ করে দিবে, পুনরায় যেখানে তাকে দাফন করা হয়েছে কবরে, সেখানে তার দেহে আবার ওই আত্মা ফিট করে দেওয়া হবে। এরপরে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে, প্রশ্ন করবে। আপনারা সবাই জানেন প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না। এইবার একজন ফেরেশতা আপনার হাতুড়ি নিয়ে আসবেন, এমন ভাবে পিটাতে থাকবে 70 গজ মাটি ভেদ করে জমিনের নিচে চলে যাবে। দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, কবরে আযাব আছে, শাস্তি আছে, এইজন্য কবরের আযাব থেকে তোমরা পরিত্রাণ চাও। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল মৌত সম্পর্কে। সর্বোপরি কথা হচ্ছে মৌতকে আমাদের ভুলে গেলে চলবে না, মৌতকে আমাদের বেশি বেশি করে স্মরণ করা লাগবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। কথা বলেন ঠিক না বেঠিক? মৌত যেদিন আসে ডাকাডাকি করবে, মৌতের সময় আসলে ওই সময় তওবা করলে তওবা কবুল হবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মৌতের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপন ঝুড়ি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলের ডাক রবে না উপায়, খাসা ছেড়ে উড়াল দেবে, খাসা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সেই মরণকে আমাদের বেশি বেশি করে স্মরণ করা লাগবে। তাহলে এই মরণ আমাদেরকে আমাদের ঈমান বাড়িয়ে দিবে। মরণ মানুষের
মানে ইসলামের পথে আপনার চলার জন্য সহায়ক করে দিবে। আপনি যত মউতকে স্মরণ করবেন তত আপনি ইসলামের পথে মজবুত ভাবে চলাফেরা করতে পারবেন। ইসলামের কাজ আপনার জন্য করা সহজ হয়ে যাবে। যত আপনি মউতের কথা স্মরণ করবেন, জেনাবে বিচার থেকে বিরত থাকতে পারবেন। মউতকে আপনি যত বেশি স্মরণ করতে পারবেন তত বেশি আপনি সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারবেন। আপনার মাথায় তখন সেই চিন্তা থাকবে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই সুদ খেলে এই অপরাধ, এই পাপ, এই জঘন্য পাপ আল্লাহ আমার কিভাবে ক্ষমা করবে? আমি দুনিয়াতে যদি আমি এর প্রায়শ্চিত্ত করতে না পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে। কেননা বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক মেরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, তোমরা কি জানো মুফলিসকে? তোমরা কি জানো মুফলিসকে? মানে নিঃস্বকে। সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নাই, যে মিসকিন অসহায়, আপনার ধন দৌলত নাই, বাড়ি গাড়ি নাই, সে হলো নিঃস্ব। দয়ার নবী বললেন, না, নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে পাহাড় সমপরিমাণ সালাত, সিয়াম, হজ, যাকাত, অনেক দান খয়রাত করে নেকি কামাই করে এবার মারা গিয়ে আপনার কিয়ামতের ময়দানে গেল, কিন্তু ওই যে কাউকে একটা থাপ্পড় মেরেছিল, কাউকে কারো কাছ থেকে সুদের টাকা নিয়েছিল, এবার কারো জমি আইল ঠেলেছিল, এবার কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল, এবার ওই দোকানে বাকি রেখেছিল, এবার আপনার অন্যায় করে চলেছিল। এই সব কিছুর বিনিময়ে সেদিন তো টাকা পয়সা লেনদেন হবে না, সেদিন আপনার এই ব্যক্তির নেকি দিয়ে সেগুলো পূরণ করা হবে। যখন এই ব্যক্তির নেকি সব শেষ হয়ে যাবে, তখন আরো কিছু পাওনাদার থাকবে। ওই পাওনাদারের আপনার যখন গুনাহগুলো এই ব্যক্তির কাঁধে দেওয়া হবে, এবার এই ব্যক্তি সবার গুনাহগুলো কাঁধে নিয়ে আপনার জাহান্নামের দিকে যাবে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি হলো মুফলিস, এই ব্যক্তি হলো নিঃস্ব। দুনিয়ার নিঃস্ব নিঃস্ব নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষের দিকে আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি। যে যত বেশি আমরা মৃত্যুকে স্মরণ করব, সে তত বেশি আমরা পাক্কা মজবুত ইমানদার হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা কি সংক্ষিপ্ত আকারে মউত সম্পর্কে কি বুঝতে পারলাম? আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? তাহলে একটু পরে আমরা বুঝতে পারবো মৃত্যুর জন্য যদি আমরা প্রস্তুত হয়ে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে সকালবেলা দুইজন ফেরেশতা আসে। কয়জন? দুইজন ফেরেশতা এসে একজন বলে, আল্লাহ এই যে তুমি এই বান্দাকে এত ধন দৌলত সম্পদ দিলা, এত টাকা পয়সার মালিক বানাইলা, বাড়ি গাড়ির মালিক বানাইলা, এই বান্দা তো তোমার আল্লাহর রাস্তায় দান করে না, এই বখিল। আল্লাহ তুমি একে ধ্বংস করে দাও, এর ধন সম্পদ তুমি ধ্বংস করে দাও। এইভাবে এক ফেরেশতা দোয়া করে। আর এক ফেরেশতা দোয়া করে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে যতটুকুই ধন সম্পদ দিয়েছো, এ তোমার রাস্তায় দান করে, এ তোমার আপনার আল্লাহর ঘরে, মাদ্রাসায়, মসজিদে, যে কোনো আল্লাহর রাস্তায় দান করার কথা বললে আল্লাহ এই ব্যক্তি দান করে। আল্লাহ তুমি এর ধন সম্পদের মধ্যে বারাকা দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে ফেরেশতারা আপনার দোয়া করতে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকের এই মাহফিলটি একটি মসজিদের উন্নয়ন কল্পে। আপনারা কি চান না যে আপনাদের মসজিদ